আলাইকুম, রায় ব্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো চলে আসলাম আমার এই হালিম ভাইয়ের শশার প্রজেক্টে। আপনারা দেখতে পেরেছেন, মাশাআল্লাহ শশা গাছ অনেক সুন্দর হয়েছে। তো এই শশা ক্ষেত, এই শশাটা আমি রোপণ করছি আপনার জুলাই মাসের 3 তারিখে। আজকে আগস্ট মাসের 12 তারিখ, 11 তারিখ, আজকে 11 তারিখ। তো এই জাতটা হইতেছে 35 দিন একটা ভ্যারাইটি, ইন্ডিয়ান একটা জাত, নন্দী কৃষি ম্যাজিক। এখানে টোটালে আমি 5টা জাত দিছি। তো এই জাতটা 35 দিনের ভ্যারাইটি, কিন্তু এই জুন জুলাই মাসে শশা করলে আমাদের কোম্পানিতে যতটা বলছে, বা আমি অনেক আগে থেকে কৃষিকাজ করি, জুন জুলাই মাসের দিনটা হইতেছে বড়, রাতটা ছোট। এই মাসে শশা করলে মানে শশার স্ত্রী ফুলটা কম হয়, পুরুষ ফুলটা বেশি হয়। তার জন্য আর এই সময়টা অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হয়, বর্ষাকাল। এই সময় বৃষ্টি হওয়ার কারণে মানে এই শশা গাছ বা যে কোনো ফসল করাটা প্রচুর রিস্ক। এত রিস্কের ভিতরেও এত বৃষ্টি, এবার আপনারা জানেন যে প্রচুর পরিমাণ বৃষ্টি, এত বৃষ্টির পরেও দেখতেছেন কত সুন্দর শশা ক্ষেত। এটা আসলে ভাই এই ক্ষেতটা মানে যে করে সেই জানে এটার মর্ম। এত বৃষ্টির পরে যে আমরা এত সুন্দর একটা ক্ষেত করতে পারছি, এটা আল্লাহর মেহেরবানি। আর এর ভিতরে পুরা মানে কষ্টটা আর কি আমার আমার এই অবদান, মানে আমার বড় ভাই হালিম, সে ভাই মানে টাকা দিছে। আর আমি মনে করেন যে এতে আমার মাল দিছি, আমার শ্রম দিছি, পুরা মেধা যতটুক মনে করেন যে আমার যতটুক জানা, আমার এক্সপিরিয়েন্স সব আমি এরপর খাটাইছি। তো এরপরও আল্লাহ দিলে একটা আশা আলো দেখতে পাইতেছি, অনেক সুন্দর শশা গাছ। এই সময় করাটা অনেক রিস্ক, আপনারা জানেন, তারপর আমি এখান থেকে আল্লাহ দিলে সাকসেসফুল। তো তাহলে দেখেন আমার এই শশাটা দেখান। আর এইখানটা আজকে আমি শশা দ্বিতীয়বার হারভেস্ট করতেছি। কালকে প্রথম আমি 9.5 কেজি হারভেস্ট করছি 36 দিন বয়সে। আজকে দেখা যাক যে কতগুলা উঠে। তো আজকে খেতে শশা হারভেস্ট করতে আসছি, মানে 2টা ভাই আমাদের খেতে মেহমান মানে আসছে। তাহলে মানে ভাই শশা দেখে মানে তার পছন্দ হয়েছে, মানে ভাই কি নিবো আর কি। তো ভাইয়ের সাথে একটু কথা বলে দিই, ভাই কি বলে। আচ্ছা ভাই, আপনার নামটা মানে পরিচয়টা দেন, আর আপনার বাসা কোথায়, কোন জায়গাতে আসছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি আসছি দৌলতপুর উপজেলা থেকে, আপনাদের বাচামারা ইউনিয়নে। আমি ব্রাক অফিসে আছি, কর্মরত আছি। আসলে এই শশা ক্ষেতের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, তো আসলে দেখে খুব ভালো লাগলো। ভিতরে ঢুকলাম, আসলে অনেক সুন্দর শশা ক্ষেত। ও ভাই, এত ইয়ের ভিতরে, এত বৈরী আবহাওয়ার ভিতরে এত সুন্দর ক্ষেত মানে হয়েছে, যা মানে অতুলনীয়। আসলে ভাইয়ের এখন মোটামুটি প্রাথমিক অবস্থায় ভালো শশা উঠতেছে। ভাই বাজারজাত করতেছে, এই গতকালকে বাজারজাত করছে এবং আজকেও কিছু বাজারজাত করবে। সেই ক্ষেত্রে ভাইয়ের শশা আসলে মানে অনেক সুন্দর। এটা পাইকারি দাম হচ্ছে 80 টাকা, আর হচ্ছে আপনি ঢাকা আরো বেশি 120-30 টাকা, 40 টাকা, 120 টাকা, 30 টাকা এবং 40 টাকা পর্যন্ত। কারণ ভাইয়ের মানে শশা গুলো আসলেই অন্যরকম, মানে দেখতেই ভালো লাগে, মানে কোনো ধরনের কোনো স্পট নাই, অনেক সুন্দর। এক কথা একদম দেশি শশা, ঠিক আছে। ভাইয়ের ক্ষেতটা আসলে আমি দেখে খুব ভালো লাগলো, এবং আমিও ভাবলাম যে আমি 5-6 কেজি শশা আমিও মানে নিব আজকে খাওয়ার জন্য নিব ব্যক্তিগতভাবে। আসলে আমার মানে মন চাইতেছে যে আমি আসলে আরো মানে এত ভালো লাগছে মানে দেখা, যে আসলে আমার ইচ্ছা করতেছে না যে আমি মানে বাহিরে বের হই। আমার মন চাইতেছে ভাইয়ের সাথে আমি আসলে শশাগুলা যদি তুলতে পারতাম অনেক ভালো লাগতো, কিন্তু আসলে। আচ্ছা ভাই, আপনার মনের আশাটা পূরণ করতেছি আমরা সিঁড়ি, এবং কি আপনি খাওয়াই আপনার ওই বড় ভাই বা স্যার তারও নিয়ে আসেন খেতে, তাহলে ছেড়ে খাই। জি জি, পোষাতে ভাঙেন, সমস্যা নেই, বিষ দেওয়া হয়েছে অনেক আগে, সমস্যা নেই। থাইরয়েড টেস্ট আর কি আপনারা বলবেন যে কিরকম স্বাদ। দেশি শসা, একবার দেশি, মজা, অনেক মিষ্টি এবং সুস্বাদু, অনেক সুন্দর। মানে কোনো ধরনের কোনো স্পট নাই, একদম দেশি, একদম পিওর যে দেশি শসা। এই দেখেন একবারে মানে কাটা পড়তেছে, ঠিক আছে, রস পড়তেছে শসা থেকে, মানে একদম পিওর দেশি। এর উপরে আর দেশি হয় না। আমার মনে হয় না যে বাংলাদেশে এর চেয়ে আরো কোনো ভালো শসা আছে বলে আমার মনে হয় না, আমার জানা নেই। কিছু বলেন, হাতে 2টা করে নেন, অনেক সুন্দর। এক কথাই বাইরের জমি থেকে শসা এই মাত্র ছিঁড়ে আমাদেরকে খাওয়ার জন্য দিল,
স্বাদ অপূরণীয়। শশার যে আসল যে স্বাদ এখানে যদি না আসে, এই দৌলতপুরের বাচ্চা মারা কেউ এটার বিশ্বাস করতে করানো যাবে না। আমি ছিঁড়ে দিছে খাচ্ছি, যখন আসলে আমরা ঢাকাতে খাই বা বাইরে যখন খাই এরকম স্বাদের শশা পাওয়া যায় না। জমির সেরা শশার মজা আলাদা। আর বাইরে যেটা সম্পূর্ণ দেশি শশা চাষ করছে, আপনারা যাদের প্রয়োজন হয় বাইরেকে অনলাইনে অর্ডার দিয়ে বাইরে থেকে নিয়ে যাবেন, একবারে 100% দেশি, তাতে কোনো ভেজাল নাই। আর স্বাদও অন্যরকম এটা। হালিম কাকার ক্ষেত থেকে একদম দেশি তরতাজা শশা, এর উপরে শশা মনে হয় না আমার বাংলাদেশে মানে কেউ চাষ করতে পারতেছে, এত ভালো শশা এবং অনেক সুস্বাদু। আপনারা আসলে এই বাগানে না আসলে আপনারা কল্পনাও করতে পারবেন না যে ভাই এই পাশে যা দেখতেছেন সব মানে শশা ক্ষেত, এবং এত সুস্বাদু শশা যা বলার বাইরে। আমি আসছিলাম, আমি দেখা মাত্রই 5 কেজি নিলাম। আরো আসলে নিব, আপাতত প্রাথমিকভাবে 5 কেজি নিলাম, কারণ একসাথে এত শশা নিলে আমি খাওয়ার জন্য নিব মূলত। তা আপনারা আসলে ক্ষেত থেকে হালিম ভাইয়ের হোয়াটসঅ্যাপে ওইখানে নাম্বার দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে হালিম ভাইয়ের ক্ষেত থেকে শশাগুলা সংগ্রহ নিতে পারেন, এবং পাইকারি বা খুচরা যে কোনো ভাবে আপনি বাজারজাত করতে পারেন। এবং ভাইয়ের কাছ থেকে যদি ক্ষেত থেকে এসে নেন তাহলে ভাই পাইকারি মূল্য মানে 80 টাকা রাখবে। আর এমনি বাজারে খুচরা হিসাবে 100 টাকা, 120 টাকা, 140 টাকা, 50 টাকা পর্যন্ত এই শশা বিক্রি হয়। তা আপনারা আসলে লাভবান হবেন অবশ্যই, যে ভাইয়ের যদি খেতে আসেন, ক্ষেত থেকে শশাগুলা সংগ্রহ করেন, তাহলে অবশ্যই আপনারা অনেক লাভবান হবেন। এবং শশাগুলো আসলে না দেখলে, আপনি যদি এখানে না আসেন, না দেখেন, তাহলে আপনি আসলে মানে কল্পনাও করতে পারবেন না যে এই শশাগুলো আসলে মানে খেতে কেমন সুস্বাদু। আশা করি আপনারা আমার মতো আসলে আপনারাও আসবেন, আইসা ক্ষেত থেকে শশাগুলা নিবেন। আর আপনারা খান বা না খান এসে বেড়াই যাবেন, আপনাদের শশা খাওয়ার দাওয়াত রইলো। আর ভাই একটা কথা বলবো, ভাই শশা খাওয়ার জন্য আপনাদেরকে দাওয়াত দিতেছে, তাহলে এটা আরো সুবর্ণ সুযোগ। ক্ষেতটা পরিদর্শন করে গেলেন এবং কিছু শশা নিয়েও গেলেন, মানে ফ্রি খেয়েও গেলেন। আমরা ভাই এই শশাগুলো ভাই ফ্রি, অনেকগুলা শশা আমাদেরকে ফ্রি খেতে দিচ্ছে, কিন্তু শশা তো আসলে এত একসাথে খাওয়া যায় না। তারপর আমরা এক একজনে 4টা 5টা করে অলরেডি খেয়ে ফেলছি। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনারা আসবেন। আরেকটা কথা ভাই বল, এই প্রথম হারভেস্ট, শশা হারভেস্ট করে আপনার অনুভূতিটা কি একটু বলেন। প্রথম হারভেস্ট করে ভাই অনুভূতি খুব ভালো। তার কারণ প্রথম হারভেস্টেই মানে একদম প্রথম হারভেস্ট আমরা বাজার বিক্রি করছি, আর দ্বিতীয় হারভেস্ট মানে আমাদের মানে খেতে 2টা ভাই আসছে, বড় ভাই আইসা দেখে তো শশা দেখে মানে এক কথায় তারা আর কি খুবই মানে খুশি হয়েছে। খুশি হয়ে তারা আমাদের কাছ থেকে 4-5 কেজি আর কি নিতেছে। তো ভাই একটা কথা বললো 80 টাকা 100 টাকা কেজি। তো কাঁচামালের বাজার ভাই আজকে বাজার 80, কালকে 50 হতে পারে, আবার 100 হতে পারে। যখন যে রেটটা যাবে ওই রেটে আমরা আপনাদের কাছ থেকে আর কি নেবো। তো বেশি নেবো না, আপনারা এতটুকু চেষ্টা করবেন যে খেতে আসলে দাম বেশি নেবো না, বাজার যে মূল্য দাম আছে ওই দামটা আপনাদের কাছ থেকে নেবো। তো আপনাদের যদি ভালো লাগে সরাসরি প্রজেক্ট ভিজিট করে আমাদের কাছ থেকে শশা ক্রয় করতে পারেন। তো এই শশাটা আমি ভাইয়ের হাতে বুঝে দিলাম। ভাই আর কি আমার যে বড় ভাই আছে, বড় ভাইয়ের কাছে মানে এর মূল্যটা আর কি দিতেছে, তার কারণ আমরা ফ্রিতে যতটুকু সম্ভব খাওয়াইছি। ভাই অনেকগুলা শশা ফ্রি খেয়ে ফেলছি, আসলে 1 কেজির মতো ভাই ফ্রি খেয়ে ফেলছি অলরেডি। তারপরেও আসছি বাগানে, অনেক ভালো লাগছে। আপাতত প্রাথমিক অবস্থায় 5 কেজি নিলাম। তাই আসলে আমি প্রতিদিন আসি তো এদিকে, ভবিষ্যতে তো অবশ্যই 2-1 দিন পর পর আমি নিব, যে মানে ক্ষেতটা যেহেতু কাছেই, আমার কর্মস্থলের কাছেই, যার জন্য এই কাকা এই প্রচারে প্রসার কাকার জমিতে শশা, বেগুন, উস্তে, করলা, মরিচ, সব ধরনের সবজি এখানে, সকল ধরনের সবজি পাওয়া যায়। সব গাছ থেকে ছিঁড়ে নিজের মন মতো কিনে নিতে পারবেন। আপনার সকলকে আমন্ত্রিত। ধন্যবাদ। তো দেখতেছেন শশাগুলো অনেক সুন্দর দেশি, এখানে আমি হারভেস্ট করতেছি। ভালোই ধরা ধরছে, একদম নিচে থেকে মাটি থেকে ধরছে। এক একটা শশা 200-300 গ্রাম। প্রথম হারভেস্ট, দ্বিতীয় হারভেস্ট আর কি। তারপরে ভালোই আর কি দেখা যাচ্ছে শশা প্রতিটা গাছে 2-3টে করে আমি উঠাই দিছি।
আজকের ভিডিওটা মানে বেশি বড় করলাম না, তার কারণ এখানে আমার অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এখানে আমি দেশিটা ছিঁড়ছি, এখানে আমার 5টা জাতের শশা দিয়েছি। সামনে কোনো ভিডিওতে পুরা ক্ষেতের আর কি হারভেস্ট আপনাদের দেখাবো। তো এগুলো হইতেছে মানে দেশি জাত। দেশি জাতের যে শশা আপনার ম্যাজিক লাগাইছি, ম্যাজিক হারভেস্ট করছি। আর টার্গেটটা হইতেছে 45 দিনের জাত। 45 দিনের জাতে এটা আমার 37 দিন বয়সে আজকে হারভেস্ট হয়েছে। এখানে হালকা পাতলা হয়েছে, তাও 10 কেজির মতো উঠছে। তো এটা আমি হারভেস্ট করা দেখাইনি। দেখতেছেন মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দর, গাছের গ্রোথ অনেক ভালো। এখানে টোটালি আমার 1600 গাছ রোপণ করা হয়েছে। 1600 গাছের ভিতরে একটা গাছের কোনো ধরনের রোগবালাই আমি এখনো খুঁজে পাইনি, মানে নাই, রোগবালাই নাই বললেই চলে। তো এখন আমি হাইব্রিডে যাব। 2টা মানে জাত দিয়েছি হাইব্রিডে, একটা হইতেছে গ্রিন ওয়ানের গ্রিন কিং, আর একটা হইতেছে এসআর সিডের স্মার্ট বয়। এই 2টা জাত দিয়েছি। তো 2টা জাতের ভিতরে কোনটা কতটুকু কিরকম হয় ফলন এটা আপনাদের একটু দেখাবো, তাহলে ভিডিওটা দেখতে থাকি। গ্রিন ওয়ান কোম্পানির গ্রিন কিং, ভালো সুন্দর গাছগুলো দেখতেছি, আপনারা দেখতে পাইছেন কত সুন্দর গাছ। এটা মনে করেন যে আল্লাহর একটা নিয়ামত, এত সুন্দর গাছ এই সময় এত বৃষ্টির পরে হয় না। তারপর আমি চেষ্টা করছি এবং কি জাতটা ভালো, তার জন্য এত ভালো হয়েছে, কোনো ধরনের রোগ বেলা নাই। তো তাহলে দেখতে থাকেন। ভিতরে আজকে প্রথম হারভেস্ট, আর আজকে এটা লাগাইছি 6 তারিখে, ওটার সাথে আপনার 3 দিন পর। আজকে মোটামুটি 34 দিন গাছের বয়স, 34 দিন আমি প্রথম হারভেস্ট করতেছি। তাহলে দেখতে থাকেন। তো এই যে দেখতে পাইতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন, শসার শেপগুলো অনেক সুন্দর। তো এটা হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে, একটু ছোট, তারপরেও আজকে প্রথম দিন বিসমিল্লাহ হারভেস্ট করতেছি। এই যে ধরে গেছে। তো শসার শেপ সাইজ অনেক সুন্দর, হাইব্রিড হলো অনেক সুন্দর। প্রতিটা গাছে 2টা 3টা করে আমার অলরেডি এসে গেছে। একদম কুচি, অনেক সুন্দর ফুল, সাদা দেশের মতোই প্রায়, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখন দেখতে পাইতেছেন এখানে আমি আরেকটা জাত নিয়ে কথা বলতেছি, এটা হইতেছে এসআর সিডের স্মার্ট বয়। আপনারা জানেন এই জাত সম্বন্ধে, এই জাতটা কিরকম। জাতটা মাশাআল্লাহ অনেক ভালো, তবে দেখতে পাইতেছেন গাছগুলা প্রায় একই। তবে আমি যেটা মনে করতেছি গ্রিন কিং এর সাথে স্মার্ট বয়টা আর কি একটু লেট, ফলন কিরকম আর সামনে দেখা যাবে 2টার পাল্লাপাল্লি। তো ওইটাই আমার মানে শসাটা বেশি উঠছে, এটা মানে 1টা 2টা হঠাৎ, মানে এটা যা দেখতেছি এটা ওদের সাথে 2-3 দিন আর কি লেট। ওটা আপনার 34 দিনে হারভেস্ট করলাম, এটা মোটামুটি 37-38 দিন ওটা সমান ফলন হবো আগামীর দিকে ওই গ্রিন কিংটা। তো তাহলে দেখতে থাকেন এটা কি পরিমাণ শসা ধরছে। তো এইটা শসাটা আছে 1টা 2টা 3টা 4টা করে আছে, 2টা 3টে বা কোনো কোনো গাছে নাই। তো এইটা আমি যেটা মনে করতেছি ওটার সাথে একটু লেট, মানে শসা নাই বললেই চলে। মানে আজকে হারভেস্টের মতো নাই, কিন্তু শসা আছে 2টা 4টা আছে। তবে আমি 2টার মধ্যে এখন দেখতেছি এই গ্রিন কিং এর সাথে স্মার্ট বয়ের সাথে গ্রিন কিং মানে ফলনটা আগাম, এমনকি ফলনটাও বেশি গাছে। তো সামনে দেখা যাক 2টা ভালো দুই কোম্পানি দিছি, কোনটা মানে ভালো হয়। যেটা ভালো হবে ওইটা আপনাদের কাছে বলবো বা ভিডিওতে জানিয়ে দেবো, তারপরে আপনারা ওইটাই চাষ করবেন। আজকে আপনাদের মানে আমি ক্ষেতের ফুল যতটুকু সম্ভব ক্ষেতটা দেখাইছি, আর জাত নিয়ে কিছু কথা বলছি। তো আজকে ভিডিওটা আর বড় করতে চাইতেছি না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।